আজ আমি বানাচ্ছি চিকেন কোরমা, তবে একদম আমার নিজের স্টাইলে ঘরোয়াভাবে বানাবো। আর এখানে দই বা নারকেলের দুধ কিছুই ইউজ করছি না, কারণ বাড়িতে ছিল না, তাই যা আছে তাই দিয়ে নিজের মতো করে বানিয়ে নিচ্ছি। আমার ছেলে অনেক দিন ধরে বলছে মাম্মা চিকেন বানাও, কিন্তু আমার হাতে একদম টাইম ছিল না, তাই আর কি করা যাবে, ছেলের আবদারে তো বানাতেই হবে। তাই বাড়িতে চিকেন ছিল অল্প করে, ওর জন্য আমার মতো করে বানিয়ে নিলাম। প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এদিকে চিকেনে আমি আগে থেকেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তাই সেই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর দই ছিল না, তাই লেবু রস দিলাম, সাথে নুন দিয়ে সবটা ভালো করে মেখে আধা ঘন্টা মতো ম্যারিনেট হতে রেখে দিলাম। তারপর ভাজা পেঁয়াজের মধ্যেই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভালো করে কষতে থাকলাম। চিকেনটা যত ভালো করে কষবে তত টেস্ট ভালো আসবে। চিকেন কোরমাতে মেনলি নারকেলের দুধ ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমি ইউজ করছি না। এরপর আমি 2 টেবিল স্পুন পোস্ত নিলাম। প্রথমে জল ছাড়া মিক্সিতে পেস্ট করে নেব। তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলি, পোস্ত যদি প্রথম থেকেই জল দিয়ে কাজুর সাথে পেস্ট করো, তাহলে অনেক সময় পোস্তটা পুরো মিহি হয় না, একটু দানা দানা থেকেই যায়। কিন্তু আগে যদি পোস্তকে জল ছাড়া মিক্সিতে ব্লেন্ড করে নাও, তাহলে ওটা একদম সুন্দরভাবে ডাস্টের মতো হয়ে যায়। তারপর তার মধ্যে জল দিয়ে আর কাজু দিয়ে আবার পেস্ট করলে পোস্তটা একদম মোলায়েম আর ক্রিমের মতো হয়ে যায়। রান্নার টেস্ট তখন অনেক বেশি ভালো লাগে। এরপর আমি 1 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি, কারণ সর্ষের তেল আমি প্রথমে একটু কম দিয়েছিলাম, তাই একটু ঘি অ্যাড করলাম। এরপরে দেখো আমি যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই চিকেনটার সাথে লেমন রাইস, রুটি, পরোটা বা রুমালি রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। একদম ঘরোয়া কিন্তু খুবই মজার একটা ডিশ। তোমরা এইভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। বাড়ির সাধারণ জিনিস দিয়েও যে এত সুন্দর টেস্ট হতে পারে, এটা খেলেই বুঝতে পারবে। তো কখনো কখনো না ইচ্ছে হয় চিকেনটাকে একটু অন্যভাবে বানাই। সবসময় একই রকম নর্মাল চিকেন খেতে আর ইচ্ছে হয় না, তাই মাঝে মাঝে একটু আলাদা স্বাদের চিকেন বানালে খেতেও অনেক ভালো লাগে। তার সাথে যদি রুটি, পরোটা, রুমালি রুটি বা অন্য কিছু রাইসের প্রিপারেশান থাকে, তাহলে পুরো খাওয়াটাই মজাটাই বদলে যায়। বাড়িতে তখন মনে হয় যেন একটু রেস্টুরেন্ট স্টাইলের খাওয়া চলছে। এরপর তোমরা দেখলে আমি এখানে একটু কাসুরি মেথি অ্যাড করলাম, সাথে স্বাদ মতো নুন, চিনি আর গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর দেখো আমার রেডি হয়ে গেছে চিকেন কোরমা বা বাটার চিকেন, যাই বলো না কেন, ঘরোয়া স্টাইলে, যেটা আমার নিজের স্টাইলে আমি বানিয়েছি। এরপর আমি গরম মশলা অ্যাড করেছি। চলো তাহলে আজ এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।